If we are to rise again, we shall have to do it by spreading education among the masses. আচ্ছা বসো। আচ্ছা একটু ডট ডট যেখানটা আছে একটু ফাঁক দিয়ে একটু থেমে বলা উচিত। If we are to rise again, we shall have to do it by spreading education among masses. তাহলে এই হচ্ছে আমাদের বিষয়বস্তু। স্বামীজি একটা বলছেন কি করতে হবে, স্বামীজি বলছেন কি করার কথা। তাহলে এইটা আমাদের একটু বলেছেন স্বামীজির একটা কথা, আমরা সেইটা দেখতে পাচ্ছি। একজন মেদিনীপুরে পড়ো স্বামীজির কথাটা। If we are to rise again, we shall have to do it by spreading education among the masses. বসো, ঠিক। তাহলে আমরা এখানে স্বামীজির কথাটা এসে পড়েছি। স্বামীজি কি বলছেন? ইফ উই আর টু রাইজ এগেন, আমরা যদি উন্নতি করতে চাই, এগিয়ে যেতে চাই, উই শ্যাল হ্যাভ টু ডু ইট, আমাদের করতেই হবে। কি করে? বাই স্প্রেডিং এডুকেশন অ্যামং ম্যাসেস। কি করে করা যাবে? না, শিক্ষা বিস্তার করতে হবে। কোথায়? জনসাধারণের মধ্যে, সকলের মধ্যে শিক্ষা ছড়িয়ে দিতে হবে। শিক্ষার আলো সবার মধ্যে বয়ে আনতে হবে, তবে সবাই উন্নত হবে আর সমাজের উন্নতিতে তারাও যোগ দিতে পারবে। তাহলে সমাজের উন্নতি, নিজেদের উন্নতি করতে গেলে, দেশের উন্নতি করতে গেলে শিক্ষার বিস্তার জরুরি। সেই জন্য আমাদেরও শিক্ষা লাভ করতে হবে, আমরাও যেন শিক্ষা লাভ করে বড় হয়ে উঠতে পারি, আর তবেই আমরাও এই দেশটাকে বড় করতে সাহায্য করতে পারবো। আমরা যা পড়ছিলাম, আজকে আরেকবার ফিরছি সেই পড়ার মধ্যে। আমরা পড়ছিলাম মানুষের হৃৎপিণ্ড সংক্রান্ত, মানুষের সংবহন সংক্রান্ত, মূলত হৃৎপিণ্ডে শুরু করেছিলাম। হৃৎপিণ্ডটা কোথায় আছে একবার আরেকবার একটু খেয়াল করে নাও। আমরা হৃৎপিণ্ডটা কোথায় আছে একবার দেখে নিই। হৃৎপিণ্ডটার কিরকম ছিল, কোথায়, একবার সেই জায়গাটাতে এসে পৌঁছচ্ছি। হৃৎপিণ্ড কোথায় আছে একবার দেখার চেষ্টা করছি, দেখো সামনে দেখতে পাওয়া যাচ্ছে কিনা। এই হচ্ছে আমাদের হৃৎপিণ্ড রয়েছে। হৃৎপিণ্ড কোথায় রয়েছে, কিরকম? ফুসফুস এবং হৃৎপিণ্ড পরস্পরের মধ্যে কিরকম রয়েছে? হৃৎপিণ্ডটা রয়েছে ফুসফুসের ঠিক মাঝখানে, ওদের একটু বাঁদিক চেপে। ফুসফুস সংকুচিত প্রসারিত হচ্ছে, হৃৎপিণ্ড সংকুচিত প্রসারিত হচ্ছে। ফুসফুসের সংকোচন প্রসারণের জন্য কি হচ্ছে? ফুসফুসের সংকোচন প্রসারণের জন্য বাতাস যাতায়াত করছে, আর হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের জন্য রক্ত প্রবাহ সারা দেহে বজায় থাকছে। তাহলে এই হচ্ছে ফুসফুস এবং হৃৎপিণ্ড পাশাপাশি দুজন থেকে কিরকম কাজ করছে দেখবার চেষ্টা করলাম। এই রকম আমরা যদি দেখতে চেষ্টা করি অন্যত্র কিরকম হয়, দেখো আরেকটা জিনিসের যদি দেখা যায় সেটাতে এসে পৌঁছেছি। ভালো করে দেখো, এবারে এসে পৌঁছেছি হৃৎপিণ্ডের ভেতরে। মানুষের হৃৎপিণ্ডের ভেতরে আমরা দেখতে চেষ্টা করছি। এখন ডান দিকের অংশটা নীল দিয়ে দেখানো রয়েছে, বাঁ দিকের অংশটা লাল দিয়ে দেখানো রয়েছে। এগুলো আমাদের গতদিনে আলোচনা হয়েছিল, আরেকবার মনে করো। নীল দেওয়ার রং থাকলে বুঝতে হবে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বইছে, আর লাল দেওয়া থাকলে বুঝতে হবে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বইছে। কিরকম বইছে এবার দেখছি। Ventricular contraction causes the atrioventricular valves to close, which signals the beginning of ventricular systole. The semilunar valves were closed during the previous diastole and remain closed during this period. Continued ventricular contraction increases pressure in the ventricles above the pressure in the aorta. হৃৎপিণ্ডের চারটে কুঠুরি আছে, নিচে দুটো কুঠুরি সংকুচিত হয়েছে, বাকি তার থেকে রক্ত চলে যাচ্ছে কোথায় দেখতে এসেছি। ডান নিচের দুটো কুঠুরি, ডান নিলয় আর বাম নিলয়। ডান নিলয়টা নীল রং দেওয়া রয়েছে, সেখান থেকে রক্ত চলে যাচ্ছে ফুসফুসীয় ধমনী পথে ফুসফুসে।
বাম নিলয় লাল রং দেওয়া রয়েছে, সেখান থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত মহাধমনী পথে সারা দেহে চলে যাচ্ছে। তাহলে নিলয়গুলোর সঙ্গে কোন রক্তবাহ যুক্ত রয়েছে খেয়াল করো। এবারে রক্ত তো পাম্প করা হয়েছে, চলে যাচ্ছে, কিন্তু রক্তটা তো ফিরে চলে আসতে পারে, আসলে কি হবে তখন দেখছি। And pulmonary trunk, causing the semilunar valves to open. When the ventricles relax and their pressures drop, blood flowing back toward the relaxed ventricles causes the semilunar valves to close, which is the beginning of ventricular diastole. Note that the atrioventricular valves remain. তাহলে ফিরে আসতে পারে, এই জন্য রয়েছে ওখানে কপাটিকা, যা নিলয়ে রক্তকে ফিরে যেতে বাধা দেবে, একমুখী রক্তের প্রবাহ বজায় থাকবে। Closed. When the pressure in the ventricles becomes lower than the pressure in the atrioventricular valves open and blood flows into the relaxed ventricles. This accounts for most of the ventricular filling. The atria then contract and complete the ventricular filling. কিরকম করে অলিন্দে রক্ত আসে, কোন রক্তবাহের মাধ্যমে, সেটা আরেকবার দেখে নিলাম এবং দেখতে চাইলাম কোথায় কোন কপাটিকা গুলো রয়েছে, এগুলো আমরা আরো একবার দেখে নিলাম। আমাদের তাহলে এবারে একটু প্রশ্ন উত্তরে যাওয়া যাক। আমরা একটু প্রশ্ন উত্তরে তাহলে এবারে যেতে পারি। একটু দেখো সবাই, প্রশ্ন উত্তরটা শুরু করতে পারি সবাই। প্রথম লিখছি, একটা শূন্য স্থান করেছি, শূন্য স্থানটা চট করে পূরণ করতে হবে সববার। শূন্য স্থান, ডান অলিন্দের সঙ্গে একটি করে একটা শূন্যস্থান ও একটা শূন্যস্থান রয়েছে, তাহলে সেই শূন্যস্থানটা পূরণ করতে হবে। মানুষের হৃৎপিণ্ডের সঙ্গে যুক্ত রক্তবাহ এই দিয়েই পূর্ণ করতে হবে। কোন রক্তবাহটা কোথায় যুক্ত রয়েছে, ডান অলিন্দের সঙ্গে একটি করে বলেছে, দুটো শূন্যস্থান দিয়েছে, শূন্যস্থানটা পূরণ করতে হবে। বেরগ্রাম শূন্যস্থানটা পূরণ করতে পারো, বেরগ্রাম শূন্যস্থানটা পূরণ করতে পারো, বেরগ্রাম, দশগ্রাম, তাড়াতাড়ি। আচ্ছা, চকদীপা, চকদীপা মেদিনীপুর, মেদিনীপুর বলো। ডান অলিন্দের সঙ্গে একটি করে ঊর্ধ্ব মহাশিরা ও নিম্ন মহাশিরা যুক্ত থাকে। বেশ, বসে পড়ো। তাহলে ডান অলিন্দের সঙ্গে একটি করে ঊর্ধ্ব মহাশিরা, একটি করে নিম্ন মহাশিরা যুক্ত থাকবে। এই হয়ে গেল আমাদের। তাহলে আমরা এই যা পড়বো তার সেগুলো লিখতে পারবো কিনা তা চট করে করে নিচ্ছি। ঊর্ধ্ব মহাশিরা ও নিম্ন মহাশিরা যুক্ত থাকে। ডান অলিন্দের সঙ্গে একটি করে ঊর্ধ্ব মহাশিরা ও নিম্ন মহাশিরা যুক্ত থাকে। পরের শূন্যস্থানটা চট করে লিখছি, এটা আমি জিজ্ঞেস করছি না, আমি লিখে নিচ্ছি। সবাই এবারে তাড়াতাড়ি তৈরি করো। এইরকম লেখা, দুজোড়া ফুসফুসীয় শিরার সঙ্গে যুক্ত থাকে, দুজোড়া ফুসফুসীয় শিরার সঙ্গে যুক্ত থাকবে বাম অলিন্দের সঙ্গে। তাহলে কোন রক্তবাহ কোথায় যুক্ত আছে, শূন্যস্থান পূরণ হলে কি লিখতে হবে করছি। ডান অলিন্দের সঙ্গে একটি করে ঊর্ধ্ব মহাশিরা ও নিম্ন মহাশিরা যুক্ত থাকে, বাম অলিন্দের সঙ্গে দুজোড়া ফুসফুসীয় শিরা যুক্ত থাকে। মনে থাকে যেন, ছবি আঁকা অভ্যেস করবে। পরেরটা আরেকটা শূন্যস্থান, ডান নিলয়ের সঙ্গে যুক্ত থাকে লেখা আছে, ডান নিলয়ের সঙ্গে যুক্ত থাকে লেখা রয়েছে। কে যুক্ত থাকে, ডান নিলয়ের সঙ্গে যুক্ত থাকে কে? নবগ্রাম, নবাবগঞ্জ, নবগ্রাম, কে বলতে পারে? নবাবগঞ্জ বলো, নবগ্রাম। আচ্ছা, ছেড়ে দিলাম।
দশগ্রাম, দশগ্রাম, তাড়াতাড়ি। সুষধাবনী। বেশ, বসে পড়ো। তাহলে ডান নিলয়ের সঙ্গে যুক্ত থাকে ফুসফুসীয় ধমনী, হয়ে গেল। আর একটা বাম নিলয় আছে। এই তো বাকি চারটে তো কুঠুরি, চারটে কুঠুরির সঙ্গে কে যুক্ত আছে, রক্তবাহ, কোন রক্তবাহটা যুক্ত আছে এটা জানতে হবে। এইটুকু আমাদের করে ফেলতে হবে, এটা অবশ্যই তৈরি থাকতে হবে। পলাশিপাড়া, তেঁতুলিয়া কেউ বলতে পারো? পলাশিপাড়া, পলাশিপাড়া বলো। মহাধমনী যুক্ত থাকে। ঠিক বলেছো, বসে পড়ো। তাহলে মহাধমনী যুক্ত থাকে। তাহলে এই হয়ে গেল রক্তবাহ। মানুষের হৃৎপিণ্ডের সঙ্গে কোন রক্তবাহ কোথায় যুক্ত আছে, তোমাকে যদি এইটা দেয়, আবার যদি অন্যটা শূন্যস্থান দিয়ে দেয়, ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা যুক্ত থাকে ড্যাশ, তাহলে ডান অলিন্দের সঙ্গে। তাহলে মহাধমনী যুক্ত থাকে বাম নিলয়ের সঙ্গে, যেখানে তাহলে শূন্যস্থানটা কি হবে, কার সঙ্গে কে যুক্ত আছে এটা করে নিলেই, যে কোনো জায়গায় শূন্যস্থানটা দিলেই তোমরা করতে পারবে। তাহলে শূন্যস্থান পূরণটা আমরা আগে করে ফেললাম, তাড়াতাড়ি ছবি আঁকাটা করে ফেললেই এগুলো ব্যাপারটা হবে। পরে আসছি মানুষের হৃৎপিণ্ডের সঙ্গে যুক্ত কপাটিকা। সবাই একবার কপাটিকাটা ভালো করে খেয়াল করে দেখো, দেখতে পাওয়া যায় কিনা, বুঝতে পারো কিনা, তাহলে আমাদের বুঝতে সুবিধে হবে। তারপরে আসছি আবার প্রশ্নে। প্রথম আগে দেখতে যাচ্ছি একটু কপাটিকা গুলো আরেকবার দেখে আসি, দেখতে পাওয়া গেলে ব্যাপারটা সুবিধে হয়। আমি একটু দেখাবার চেষ্টা করি, দেখো দেখতে পাচ্ছ কিনা। কপাটিকা গুলো একটু দেখতে পাওয়া যাচ্ছে কিনা দেখতে এসেছি, দেখো সামনে কপাটিকা গুলো দেখতে চাইছি, দেখতে পেলে চট করে দেখে নেব। আমরা একটু কপাটিকা গুলো দেখতে এসেছি, দেখো দেখতে পাওয়া যাচ্ছে কিনা। আমার মনে হয় এবারে সবাই দেখতে পাবে কপাটিকা গুলো কিরকম, প্রথম অ্যানিমেশন এবং তারপরে প্রকৃত কিরকম। Heart valves control the direction of the blood that flows through the heart. There are 4 valves, 2 regulating inflow, 2 regulating outflow. Notice how the valves snap shut when blood is pushed back against them. Real heart valves. তাহলে আমরা এখন দেখতে যাচ্ছি হৃৎপিণ্ডের মধ্যে কপাটিকা কে কোথায় আছে। প্রথমে আসছি ডান অলিন্দের এবং ডান নিলয়ের মাঝে। Valves look and work like this. Tricuspid valve, এটার নাম ত্রিপত্র কপাটিকা বা ট্রাইকাসপিড ভালভ, ডান অলিন্দ ডান নিলয়ের মধ্যে রয়েছে। পরে আসছি ডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর মাঝে। pulmonary valve, mitral or bicuspid valve, এখন এসে পড়েছি বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে, কপাটিকা দ্বিপত্র কপাটিকা বা মিট্রাল ভালভ বা বাইকাসপিড ভালভ। তারপরে দেখতে যাচ্ছি বাম নিলয় ও মহাধমনীর মাঝে কপাটিকা। aortic valve, তাহলে এই হচ্ছে বিভিন্ন কপাটিকা হৃৎপিণ্ডের বিভিন্ন জায়গায় রয়েছে রক্ত প্রবাহকে একমুখী রাখার জন্য। কপাটিকা যেন দরজার মতো একদিকেই খুলছে, একদিকেই ঢোকার ব্যবস্থা আছে। তাহলে আমরা একটু লেখালেখি করতে শুরু করি। শূন্যস্থান পূরণ চট করে করতে হবে। শূন্যস্থান পূরণ, এটা পলাশিপাড়া আগে করতে হবে। কে করতে পারে? পলাশিপাড়া আগে, এটা কে বলতে পারে? পলাশিপাড়া এটা আগে কে বলতে পারে? আচ্ছা, তাহলে নবাবগঞ্জ, নবাবগঞ্জ, মেদিনীপুর, মেদিনীপুর। ত্রিপত্র কপাটিকা। মাইক্রোফোন অন করতে হবে যে।
ত্রিপত্র কপাটিকা। রাইট, বসে পড়ো, ত্রিপত্র কপাটিকা, বসে পড়ো। তাহলে ত্রিপত্র কপাটিকা ডান অলিন্দ ও নিলয়ের সংযোগ স্থলে রয়েছে ত্রিপত্র কপাটিকা। ত্রিপত্র কপাটিকা করেছি, পরে আরেকটা শূন্যস্থান পূরণ নিচ্ছি, তাড়াতাড়ি করতে হবে, এটা দশক গ্রাম বলতে হবে, দশক গ্রাম এটা বলতে হবে। বাম অলিন্দ নিলয়ের সংযোগস্থলে দুটো ফাঁক দেওয়া আছে বলতে হবে, দশক। দ্বিপত্র। আর একটা ফাঁক, একটা হলো, দ্বিপত্র। হ্যাঁ কিন্তু বা বলা আছে তো, সেইটা আর একটা করতে হবে তো, দুটো ফাঁক দেওয়া আছে যে। আচ্ছা বেশ, অন্য কেউ? বেরগ্রাম, বেরগ্রাম পারবে? বেরগ্রাম, চকদীপা, চকদীপা, মেদিনীপুর, মেদিনীপুর, দ্বিপত্র কপাটিকা বা দুটি পত্রযুক্ত কপাটিকা। হ্যাঁ, না ওইটা একটু অন্য নাম বলতে হবে। আচ্ছা বেশ, বসে পড়ো। নবগ্রাম, নবগ্রাম। আচ্ছা তাহলে লিখছি তাড়াতাড়ি। দ্বিপত্র কপাটিকা বা মিট্রাল ভালভ, নাম বলেছিলাম মিট্রাল ভালভ। তাহলে দুটো জিনিস, দুটো নাম যদি থাকে, এই দুই নামটাই খুব প্রচলিত বলে দুটো নামই জেনে রাখার দরকার আছে, দ্বিপত্র কপাটিকা বা মিট্রাল ভালভ, বাম অলিন্দ নিলয়ের সংযোগস্থলে রয়েছে। পরে আরেকটা শূন্যস্থান আসছে, তাড়াতাড়ি শূন্যস্থানগুলো তৈরি করে নাও, কপাটিকাগুলো তৈরি হয়ে যাক। আমরা দেখে নিয়েছি কপাটিকাকে কোথায় রয়েছে, তাহলে সেটা করে নিই, তাহলেই বাকিটা হয়ে যাবে। ডান নিলয় ও ফুসফুসীয় ধমনী এবং বাম নিলয় ও মহাধমনীর সংযোগস্থলে নাম লিখতে হবে, বা সেমিলুনার কপাটিকা বলে দিয়েছে সেইটা। শূন্যস্থানটা লিখে দিচ্ছি, সেটার নাম অর্ধচন্দ্রাকার কপাটিকা। এই নামগুলো জানতে হবে। অর্ধচন্দ্রাকার কপাটিকা, তাহলে কোথায় কপাটিকা রয়েছে দেখেছো আজকে, কপাটিকাগুলো কিরকম থাকে, কিরকম বন্ধ খোলা করছে, যাতে রক্তটা একদিকেই বইতে থাকে, অন্যদিকে ফিরে যেন না আসে, এর জন্য কপাটিকাগুলো জরুরি। তাহলে এই হলো মানুষের হৃৎপিণ্ডের সঙ্গে যুক্ত কপাটিকা। কে কোথায় আছে ভালো করে মন দিয়ে করো, বোঝা গেল কিনা দেখো। এই হলো মানুষের হৃৎপিণ্ডের সঙ্গে যুক্ত কপাটিকা। অন্য দিক থেকে যদি জানতে চাই দ্বিপত্র কপাটিকা কোথায় থাকে বা অর্ধচন্দ্রাকার কপাটিকা কোথায় থাকে, আমরা এখন দেখতে এসেছি একটা, আমাদের হৃৎপিণ্ডকে যদি দেখতে চাই, হৃৎপিণ্ডকে পিছন দিক থেকে দেখলে কি রকম দেখায় সেটা দেখতে এসেছি। হৃৎপিণ্ডকে পিছন দিক থেকে, মানুষের হৃৎপিণ্ডকে পিছন দিক থেকে দেখতে গেলে এই রকম দেখাবে। আমরা সেইটা একবার ছবিতে দেখলাম। একটা ছোট্ট জিনিস চলছে সামনে দেখতে এসেছি, এই জিনিসটা একটা লেখচিত্র বলা হয়। কখন এটা থাকে, কাজে লাগে কি, আমরা সেটা একটু দেখবার জন্য যাচ্ছি। তার আগে একটু জানতে চাই এই লেখচিত্র বা এই রকম লেখচিত্র কখন জানো, কিছু নাম শুনেছো? হ্যাঁ, দশক গ্রাম শুনেছে। কি নাম বলো তো দেখি, কি নাম তার, কি নাম? ইসিজি। ইসিজি। হ্যাঁ ইসিজি, পুরোটা কি জানো? পুরোটাকে কি নামে ডাকে শুনেছো? আচ্ছা ছেড়ে দিলাম, ঠিক আছে। ইসিজিটা পুরো বলো আরেকবার, কেউ বলতে পারে? আচ্ছা ছেড়ে দিলাম। তাহলে ইসিজি কথাটা পুরো হয়ে গেছে। আমরা একটু প্রথম দেখে নিতে চাই কিরম করে ব্যাপারটা ঘটানো হয়, কি কাজে লাগে, কি জানা যায়। প্রথম আগে এসেছি, দেখো সামনে আমরা দেখতে এসেছি, তাকিয়ে দেখো। আগে প্রথম দেখার চেষ্টা করছি, দেখতে পাচ্ছ কিনা দেখো। একজন ব্যক্তির কে একটা যন্ত্রের সঙ্গে যুক্ত করা হয়েছে, যার নাম ইলেকট্রোকার্ডিওগ্রাম যন্ত্র, ইসিজি মেশিন।
ইসিজি মেশিনটা এরকম করে যুক্ত করে দেওয়া থাকে এবং তারপরে তার থেকে একটা কাগজ বেরিয়ে আসে, যে কাগজের মধ্যে বেশ একটু ছবি টবির মতো একটা যেন জিনিস থাকে, যার নাম লেখচিত্র। এর নাম লেখচিত্র। কি জানা যায়? হৃৎপিণ্ডটা ঠিক ঠিক কাজ করছে কিনা। যদি ঠিক ঠিক কাজ করে ভাবনার নেই, যদি ঠিক না কাজ করে থাকে তাহলে এই লেখচিত্র থেকে বোঝা যায়, আর তখন ব্যবস্থা নিতে হয়, বলতে হয় এটা করুন বা এই ওষুধটা খান। যেমন এখন যেটা দেখছি, এটা একটা অসুস্থ ব্যক্তির এরকম একটা লেখচিত্র দেখা দিয়েছে। ইসিজি, রক্তচাপ মাপক যন্ত্র। রক্তচাপ মাপক যন্ত্রের একটা নাম আছে। কে সেই নামটা বলতে পারে? চকদীপা বলতে পারো রক্তচাপ মাপক যন্ত্রের নামটা কি? নবগ্রাম, রক্তচাপ মাপক যন্ত্রের একটা নাম আছে। চকদীপা, নবগ্রাম, নবাবগঞ্জ, বেরগ্রাম, না দেখতে পাইনি কাউকে। পলাশিপাড়া, আসছি চকদীপা পরে। পলাশিপাড়া কেউ বলতে পারে সেই জিনিসটার, সেই যন্ত্রটার নাম রক্তচাপ মাপক যন্ত্র, পলাশিপাড়া। আচ্ছা, তাহলে দেখতে পাইনি কাউকে। চকদীপা বলতে চাইছিলে? আচ্ছা দেখছি, আসছি। চকদীপা কে বলতে পারে বলো তাড়াতাড়ি, মাইক্রোফোন। ছবি পাচ্ছি না। সেইটা আমাদের কিছু করার নেই। তাহলে রক্তচাপ মাপক যন্ত্র নাম একটু বলে নিচ্ছি। হ্যাঁ, বেরগ্রাম শুনেনি, কি নাম বলো? বেরগ্রাম। ম্যানোমিটার। আচ্ছা বেশ, বসে পড়ো। তাহলে আমরা একটু দেখে নিই চেষ্টা ব্যাপারটা কিরকম। তাহলে সেই জিনিসটা কিরকম দেখতে এসেছি, প্রথম আগে দেখে নাও ছবিটা। নামটা লিখছি, এই রকম সব যন্ত্রপাতি থাকে, কিরকম লাগানো হয় নামটা লিখে ফেলো। লেখা রয়েছে স্ফিগমো ম্যানোমিটার, রক্তচাপ মাপা হয়। কিরকম রক্তচাপ মাপার ব্যাপারটা যারা দেখেছো, ডাক্তারবাবুরা কিরকম করে মাপেন। আর দেখো এই রকম এই যন্ত্রটা জানা যায়। কিরকম নাড়িও দেখেন, কত হৃৎস্পন্দন চলছে, মিনিটে 72 বার চলছে, তো এই রকম দেখা হয়। দেখে নাও কিরকম দেখা হচ্ছে। যন্ত্রটার নাম লিখে রাখো, স্ফিগমো ম্যানোমিটার, এইটার যন্ত্রটার নাম। এইভাবে দেখা হয়। সবাই নামটা লিখে ফেলো তাড়াতাড়ি। দেখো স্ফিগমো, যারা দেখতে পাওনি শুনে লেখো, স্ফিগমো ম্যানোমিটার রক্তচাপ মাপক যন্ত্রের একটা বিশেষ নাম। তাহলে এই হয়ে গেল রক্তচাপ মাপক। ডিজিটাল রক্তচাপ মাপক কিরকম? ডিজিটাল মানে তোমাকে আর নিজে নির্ণয় করতে হবে না, সংখ্যা দিয়েই জানিয়ে দেবে এটা, এবং তার সঙ্গে এখানে রক্তচাপের সঙ্গে নাড়ির স্পন্দন, হৃৎস্পন্দন কত চলছে, মিনিটে 72 না 78 কিরম চলছে সেটাও জানিয়ে দেবে। এর নাম ডিজিটাল রক্তচাপ মাপক যন্ত্র। তাহলে ডিজিটালও সেটা হতে পারে, ডিজিটাল রক্তচাপ মাপক যন্ত্র, সংখ্যা দিয়ে জানিয়ে দেবে। তাহলে এইরকম সব বিভিন্ন যন্ত্র এসেছে যা দিয়ে জানা যাবে হৃৎপিণ্ড ঠিক চলছে কিনা, রক্তচাপ ঠিক আছে কিনা। রক্তবাহ এখন দেখতে এসেছি। রক্ত যার মধ্যে দিয়ে, যে নালীর মধ্যে দিয়ে রক্তটা চলছে তাকে রক্তবাহ বলে। মনে করো হৃৎপিণ্ড ফুসফুস থেকে সব রক্ত নিয়ে নিচ্ছে, রক্তটা নিয়ে রক্ত এর উপর দিয়ে চলে এলো ফুসফুসের উপর দিয়ে, অক্সিজেন সমৃদ্ধ হয়ে হৃৎপিণ্ড হয়ে আবার সারা দেহের মধ্যে দিয়ে যাচ্ছে। তারপরে দেহ থেকে কার্বন ডাই অক্সাইডটা সংগ্রহ করে নিয়ে আবার হৃৎপিণ্ড হয়ে ফুসফুসে দিয়ে দিচ্ছে যাতে বাইরে চলে যায়। এই হলো রক্তবাহ। তাহলে রক্তবাহ এইরকম রক্তকে সারা দেহে ছড়িয়ে দেবার জন্য কাজ করে চলেছে দিনরাত।